সেফটি ট্যাঙ্কি এবং ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কির ছাদের রডগুলো আমরা কিভাবে বাঁধলাম আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকার পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা ট্যাঙ্কির রড বিষয়ে এ টু জেড জানতে পারবেন। তো এখানে 6 ইঞ্চি স্পেসিং দিয়ে বাঁধানো হয়েছে। L4-এ ক্রাঙ্গের গোড়াগুলো রাখতে হয়েছে। আপনারা এভাবেই ক্রাং দিয়ে ছাদ করে দেবেন। এবং এটি হলো সেফটি ট্যাঙ্কির কাজ। এখানে একটা করে 10 মিলি রডের টপ ব্যবহার করানো হয়েছে। আপনারা সেম এভাবেই সেফটি ট্যাঙ্কির ছাদ বাঁধবেন। এই পরবর্তীটি হলো এটি ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কি। এটাও সেম একইভাবেই বাঁধতে হবে। এটাও 6 ইঞ্চি স্পেসিং দিয়ে বাঁধানো হয়েছে এবং এখানকার যে স্টারটপগুলো আছে এগুলো 12 মিলি রডের স্টারটপ আমরা ব্যবহার করছি। তো আপনারা এভাবেই বাঁধবেন। সেম আপনারা ছাদ যেভাবে বাঁধেন একই নিয়মে এই ট্যাঙ্কির ছাদের রডগুলো বাঁধতে হয়। তো আশা করি রড বিষয়ে আপনারা বুঝতে পারছেন। তো এখন আসবো মেন হোলের যে ঢাকনাগুলো আছে এটি কিভাবে রাখবেন। এটি সবসময় কর্নারে রাখবেন, এক কোণা দিয়ে রাখতে হবে। এবং ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কির যে মেন হোলের ঢাকনা এগুলি সিঁড়ির সাইডে রাখবেন। এখানে দেখেন আমাদের সিঁড়ির কর্নার দিয়ে রাখানো হয়েছে, কারণ হলো সিঁড়ির চোখের নিচে মোটর বসবে, এ কারণে সিঁড়ির সাইডে রাখতে হবে। আপনারা এভাবেই সিঁড়ির সাইড দিয়ে রেখে দেবেন। এবং সেফটি ট্যাঙ্কির যে মেন হোলের ঢাকনাগুলো আছে এইগুলো কর্নারে রাখবেন। এখানে দেখেন দুইটো মেন হোলের ঢাকনা, কারণ হলো মাঝখান দিয়ে একটা পার্টিশন আছে, এই কারণে দুই দিক দিয়ে দুইটি মেন হোলের ঢাকনা দেওয়ানো আছে। এই মেন হোলের ঢাকনাগুলো আছে 2 ফিট বাই 2 ফিটে রাউন্ড করে দেওয়ানো আছে। আপনারা 2 ফিট বাই 2 ফিট দেবেন, প্লাস 22 ইঞ্চি আপনারা দিতে পারেন, 22 ইঞ্চি দিলেও সমস্যা নাই। তো এভাবেই আপনারা কর্নারে মেন হোলের ঢাকনাগুলো দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন। তো আপনাকে অনেক অনেক সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।